আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য একটি চায়ের রেসিপি। আজকে তৈরি করে দেখাবো তুলসী পাতার চা। এটি ঠান্ডা, কাশি, জ্বর কমাতে সাহায্য করবে এবং যাদের শ্বাসকষ্ট ও হাঁপানি রয়েছে তাদের জন্য অনেক উপকারী আজকের এই চায়ের রেসিপিটা। করোনার মতো মহামারী এলে কিংবা করোনা হলে আপনারা কিন্তু এই চাটা তৈরি করে খেতে পারবেন। যে কোনো ঠান্ডা কাশিতে আপনারা এই চাটা তৈরি করে খেতে পারবেন, এতে আপনারা অনেক উপকার পাবেন। চলুন দেখে নিই তুলসী পাতার চায়ের রেসিপিটা কিভাবে তৈরি করছি। আমি একটি পাত্রে পানি নিয়েছি, তার মধ্যে কিছু তুলসী পাতা দিয়ে দিলাম। ভালোভাবে তুলসী পাতাকে ধুয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ ডোলে ধুয়ে ভিজিয়ে রাখবো পানির মধ্যে, যাতে করে পাতার মধ্যে যদি অতিরিক্ত বালি ধুলো থাকে তা কিছুক্ষণ পরে ধুলেই চলে যাবে। আমরা আজকে এই অংশটা ব্যবহার করব না, এটা রেখে দিব। এটা ছাড়াও কিভাবে চা তৈরি করতে পারবো এই কেটলির মধ্যে তা দেখিয়ে দিব। আমি পানি দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4 জনের জন্য চা বানাবো, সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আবারও তুলসী পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি 3টি তুলসী পাতা রেখে দিব এটা ডেকোরেশন করার জন্য। তুলসী পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি চায়ের কেটলির মধ্যে দিয়ে দিব। আমি পরিষ্কার ফিল্টার পানি দিয়ে তুলসী পাতাগুলো ধুয়ে নিয়েছি এবং চা বানানোর জন্য যে পানি ব্যবহার করেছি তাও ফিল্টার পানি ব্যবহার করেছি। যে কোনো খাবার তৈরিতে অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করবেন। কথায় আছে, পানির অপর নাম জীবন, তবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আমি এই দারচিনি টুকরো করে কেটে নিব অর্ধেকটা। তো আমি অর্ধেকটা কেটে আলাদা রেখেছি আর বাকি অর্ধেকটা 2 টুকরো করে দিয়ে দিলাম। এটা হচ্ছে আসল দারচিনি, আপনারা আসল দারচিনি দেওয়ার চেষ্টা করবেন। আর এই হচ্ছে লবঙ্গ, এখানে 10টি লবঙ্গ নিয়েছি। এখানে আদা কুচি নিয়েছি, 1 টেবিল পরিমাণ আদা কুচি ও 10টি লবঙ্গ দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দেওয়ার চেষ্টা করলাম, ঢাকনাটা কিন্তু এটার মধ্যে বসবে না, তাই ঢাকনা দিলাম না। আমি কেটলিটা অন করে দিলাম একে চাপ দিয়ে। এবার একটি ট্রে নিয়ে নিলাম, তার মধ্যে চায়ের কাপ দিয়ে দিলাম 3টি। আমি এই চায়ের কাপে পরিবেশন করব চা। তুলসী পাতা দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি সাথে। পরিবেশনটা একটু গুছিয়ে করলে দেখতে ভালো লাগে। তুলসী পাতা একটি ভেষজ উদ্ভিদ, তো এই ভেষজ উদ্ভিদের কিন্তু অনেক রকম ঔষধি গুণাগুণ রয়েছে। পাকস্থলী শক্তি বৃদ্ধি করে তুলসী পাতা সেবনের ফলে। সাধারণ জ্বর থেকে ম্যালেরিয়ার জ্বর পর্যন্ত ভালো করতে পারে। আপনারা করোনা মহামারীর মতো আরও যদি কোনো মহামারী আসে যেটা ঠান্ডা কাশির সাথে শ্বাসকষ্টের সাথে জড়িত, আপনারা কিন্তু এইভাবে তুলসী পাতার চা তৈরি করে খেতে পারেন। তাতে আপনাদের সর্দি কাশি এবং শ্বাসকষ্টের উপশম হবে, ব্লাড সুগার কমে এবং ডায়াবেটিস ভালো হয়। তো অবশ্যই চিনি ছাড়া চাটা খাবেন ডায়াবেটিস রোগীরা। আর যারা স্বাস্থ্য সচেতন, চিনিটা অ্যাভয়েড করতে চান, মধুটা অ্যাভয়েড করতে চান, তারা কিন্তু চিনি এবং মধু ছাড়া র চাটা খেতে পারেন। কিডনির পাথর দূর করে থাকে এই তুলসী পাতার চা, ক্যান্সার নিরাময় করে থাকে, মানসিক চাপ কমায়, মুখের আলসার ভালো করতে পারে, দুর্গন্ধ দূর করতে পারে। মুখের ভিতরে অনেকের দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধ কিন্তু তুলসী পাতা খাওয়ার মাধ্যমে, চায়ের মাধ্যমে খান কিংবা চিবিয়ে খান, আপনার মুখে দুর্গন্ধ দূর হয়ে যাবে। যাদের মাথা ব্যথা থাকে তারা কিন্তু তুলসী পাতার চাটা তৈরি করে খেতে পারে। এটা বিরাট ভূমিকা পালন করে। শরীরের ভিতরে আমাদের যে রক্ত রয়েছে, রক্তকে পরিষ্কার করে, কোলেস্টেরল কমায়, প্রস্রাবজনিত জ্বালা পড়া যাদের রয়েছে এইসব যন্ত্রণা থেকে উপকার পাবেন যদি আপনারা তুলসী পাতার চা করে খান। তুলসী পাতা শুধু খেলেই যে আপনি উপকার পাবেন, আপনার বডি
বডি ডিটক্সিফাই হবে, আপনার মুখে ব্রণ এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াবে এমনটা না। আপনারা শুধু সেবন করার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। এটি পেস্ট করে মুখে ব্যবহার করলে গায়ের রং, মুখের রং আপনার পরিবর্তন হবে, পরিষ্কার হবে। মুখে ব্রণ না থাকলে ব্রণের দাগগুলো কমে যাবে। নিয়মিত ব্যবহার করার চেষ্টা করবেন তুলসী পাতার, তাহলে দেখবেন ভালো একটা ফলাফল পেয়েছেন। কথা বলতে বলতে আমি 2 চা চামচ চায়ের পাতা দিয়ে দিয়েছি এবং 5 চা চামচ চিনি দিব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যারা মিষ্টি কম খান তারা কম দিবেন, যারা বেশি খান তারা বাড়িয়ে দিবেন। এই তুলসী পাতা দিয়ে আপনারা চা যেমন খাচ্ছেন তেমনি চুলের জন্য তেলও তৈরি করতে পারেন। তো সেই তেলটা আপনার মাথার খুশকি দূর করবে, চুলকে নতুনভাবে গজাতে সাহায্য করবে এবং লম্বা করতে সাহায্য করবে। আশা করছি এইসব তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আমরা কিন্তু এই চায়ের মধ্যে আরও ব্যবহার করেছি আদা, লবঙ্গ এবং দারুচিনি। তো সবগুলো উপাদানই কিন্তু অনেক উপকারী মানবদেহের জন্য। আদা খেলে হজম শক্তি বেড়ে যায়, ঠান্ডা কাশিতে কাজ করে। এখানে যেহেতু তুলসী পাতাও ঠান্ডার কাজ করবে, আদাও তেমনি ঠান্ডার কাজ করবে। আপনার ইমিউনিটি বৃদ্ধি করতে সহায়তা করবে এই আদা। বমি বমি ভাব থাকলে তা কমিয়ে আনবে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে আদা। আমাদের শরীরে পেশিতে যেমন ব্যথা থাকে, সেই ব্যথা কমাতে আমাদের তুলসী পাতাও সাহায্য করবে, আদাও সাহায্য করবে। লবঙ্গতে রয়েছে প্রচুর উপকারিতা। আপনাদের ঠান্ডা কাশির জন্য এটা মহা ঔষধ হিসেবে কাজ করবে। এই চায়ের মধ্যে যতগুলো উপাদান ব্যবহার করেছি সবগুলো উপাদানই কিন্তু ঠান্ডা কাশি ভালো করতে সক্ষম। লবঙ্গ কিন্তু কফ কাশি দূর করে, খিদে বাড়ায় এবং রুচিতে পরিবর্তন আনে, খাবারের অনীহাটা কমিয়ে আনে, কৃমি জাতীয় রোগ প্রতিরোধ করে। এটা পচন রোধক, যেমন দাঁতে ব্যথা কমায়, বমি বমি ভাব দূর করে, ঠান্ডা কাশি, গলায় সংক্রমণ রোধক হিসেবে কাজ করে। যাদের গলায় ইনফেকশন আছে, টনসিল আছে, গলা ব্যথা করে, ঠান্ডা কাশি লেগেই থাকে তারা কিন্তু এই লবঙ্গ দিয়ে, আদা দিয়ে এবং দারচিনি দিয়ে, তুলসী পাতা দিয়ে এভাবে চা তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের উপকার হবে। দারুচিনিরও রয়েছে প্রচুর উপকারিতা। যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা, শরীরে ব্যথা আছে, তারা জয়েন্টের এই ব্যথা কমানোর জন্য দারুচিনি ব্যবহার করতে পারেন আপনার প্রতিদিনের চায়ের মধ্যে। দারুচিনি পেটের জন্য ভীষণ উপকারী। রক্তে এলডিএল হ্রাস করতে সাহায্য করে, মানে খারাপ কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। শরীরে ছত্রাকজনিত সমস্যা দূর করতে সাহায্য করে, উচ্চ রক্তচাপের সমস্যাও দূরে রাখে এবং বাতের ব্যথা, শরীরে হাড়ের ব্যথা কার্যকরী ভূমিকা এবং গলা ব্যথা ও খুসখুসে কাশি উপশম করে। এখানে যতগুলো উপাদান ব্যবহার করেছি আমি চায়ের মধ্যে, সবগুলো ঠান্ডা কাশির জন্য অত্যন্ত উপকারী। আশা করছি আজকের চায়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা ভিডিও দেখতে দেখতে এখনও লাইক কমেন্ট করেননি, লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, যাতে করে বেশি মানুষ উপকৃত হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো আমি নীলু বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।